এ হচ্ছেন আল্লাহ তাআলা, তোমাদের মালিক। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। সবকিছুর একক স্রষ্টা তিনি। সুতরাং তোমরা তাঁরই ইবাদত করো। সবকিছুর উপর তিনি চূড়ান্ত তত্ত্বাবধায়ক বটে। কোন সাধারণ দৃষ্টি তাকে দেখতে পায় না, অথচ তিনি সবকিছুই দেখতে পান। তিনি সূক্ষ্মদর্শী, তিনি সবকিছু সম্পর্কেই খোঁজ খবর রাখেন। তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে এই সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন জ্ঞানের নিদর্শন এসেছে। অতঃপর যদি কোনো ব্যক্তি এসব নিদর্শন দেখতে পায়, তাহলে সে তা দেখবে তার নিজের কল্যাণের জন্যই। আবার যদি কেউ তা না দেখে অন্ধ হয়ে থাকে, তাহলে তার দায়িত্ব তার উপর বর্তাবে। তুমি বলো, আমি তোমাদের উপর তত্ত্বাবধায়ক নই? আমি এভাবেই আমার আয়াতগুলো তোমাদের কাছে বিধৃত করি, যাতে করে কাফেররা একথা বলতে পারে তুমি এসব কথা ভালো করেই পড়ে এসেছো, এবং যারা জ্ঞানী তাদের জন্য যেন আমি আমার আয়াতসমূহ সুস্পষ্ট করে দিতে পারি। হে মুহাম্মদ, তুমি শুধু তারই অনুসরণ করো যা তোমার মালিকের কাছ থেকে তোমার কাছে নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নেই। এরপরেও যারা শিরকে লিপ্ত, তাদের তুমি পুরোপুরি এড়িয়ে চলো। আল্লাহ তাআলা যদি চাইতেন, তাহলে এরা কেউই তার সাথে শিরক করত না। আর আসলে আমি তোমাকে তাদের উপর পাহারাদার নিযুক্ত করে পাঠাইনি। সত্যি কথা হচ্ছে, তুমি তো তাদের উপর কোনো অভিভাবক নাও। তারা আল্লাহ তাআলার বদলে যাদের ডাকে, তাদের তোমরা কখনো গালিগালাজ করো না, নইলে অজ্ঞতার বশবর্তী হয়ে না জেনে আল্লাহ তাআলাকে তারা গালি দেবে। আমি প্রত্যেক জাতির কাছেই তাদের নিজেদের কার্যকলাপ সুশোভন করে রেখেছি। অতঃপর সবাইকেই তাদের মালিকের কাছে ফিরে যেতে হবে। অতঃপর তিনি তাদের বলে দেবেন তারা দুনিয়ার জীবনে কি করে এসেছে। এরা আল্লাহর নামে কঠিন শপথ করে বলে, যদি তাদের কাছে কোনো নিদর্শন আসে, তাহলে অবশ্যই তারা তার উপর ঈমান আনবে। তুমি বলো, নিদর্শন পাঠানো সম্পূর্ণ তো আল্লাহ তাআলার নিজস্ব ব্যাপার। কে তোমাকে বুঝিয়ে দেবে যে নিদর্শন এলেও এরা কখনো ঈমান আনবে না? আমি অচিরেই তাদের অন্তঃকরণ ও দৃষ্টি শক্তিকে অন্যদিকে ফিরিয়ে দেব, যেমন তারা প্রথমবারেই এ কোরআনের উপর ঈমান আনেনি, এবং আমি তাদের অবাধ্যতার আবর্তে ঘুরপাক খাওয়ার জন্য ছেড়ে দেব। এমনকি আমি যদি তাদের কাছে আমার ফেরেশতাও পাঠিয়ে দেই, এবং কবর থেকে মৃত ব্যক্তিরাও যদি উঠে এসে তাদের সাথে কথা বলে, কিংবা আমি যদি দুনিয়ার সমুদয় বস্তুও এনে তাদের উপর জড়ো করে দিই, তবু এরা কখনো ঈমান আনবে না। অবশ্য এদের কারো ব্যাপারে যদি আল্লাহ তাআলা ভিন্ন কিছু চান, তা আলাদা কথা। আসলে এদের অধিকাংশ ব্যক্তি মূর্খের আচরণ করে। আমি এভাবেই প্রত্যেক নবীর জন্য যুগে যুগে কিছু কিছু দুশমন বানিয়ে রেখেছি মানুষের মধ্যে থেকে। কিছু আবার জিন